প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভার্চুয়াল শিক্ষা কার্যক্রমে তোমাদের সুস্বাগত। আমি আজকে তোমাদের সাথে বেতন ও মজুরি অধ্যায়ের সৃজনশীল সমস্যার সমাধানের লক্ষ্যে দণ্ডায়মান। আমরা গতদিন একটি সৃজনশীল সমস্যার আংশিক সমাধান করেছিলাম। অবশিষ্ট অংশের সমাধান আজকে আমরা সুসম্পন্ন করব। এমত অবস্থায় তোমাদের উদ্দীপকটি মনে আছে, পুনঃস্মরণ করে দেওয়ার জন্য উদ্দীপকের মূল অংশগুলি আমি হোয়াইটবোর্ডে লিখে তোমাদের পুনঃস্মরণ করার সচেষ্ট হচ্ছি। দেখো, আমাদের উদ্দীপকটা ছিল বাবুল চিপস, যেখানে ঘন্টা প্রতি 10 টাকা হারে মজুরি দেওয়া হচ্ছিল। প্রতিদিন কাজ হচ্ছিল 10 ঘন্টা। যে জন্যে আমরা প্রমাণ উৎপাদন হিসাবভুক্ত করেছিলাম গতদিন 100 প্যাকেট। আমাদের কর্মীদের নাম ছিল ছন্টু, মন্টু, পেটুক। ছন্টু উৎপাদন করেছিল 90 একক, মন্টু 100 একক, পেটুক 200 একক। যেখানে প্যাকেট প্রতি স্বাভাবিক মজুরি ছিল 1 টাকা। প্রমাণ উৎপাদনের কম উৎপাদনে 80 পয়সা, প্রমাণ উৎপাদনের সমান বা বেশি উৎপাদনে ছিল 1 টাকা 20 পয়সা। আমাদের দাগে চেয়েছিল শ্রমিকদের প্রমাণ উৎপাদন কত। যে প্রমাণ উৎপাদনটা আমি দেখো উপরের দিক থেকে 4র্থ লাইনে লিখেছি, প্রমাণ উৎপাদন 100 প্যাকেট। আমাদের কাছে আরও চেয়েছিল ঘন্টা প্রতি আর মজুরি হার নির্ধারণ করো। সেক্ষেত্রে আমরা হিসাব নিকাশের মাধ্যমে প্যাকেট প্রতি স্বাভাবিক মজুরি নির্ধারণ করতে পেরেছিলাম 1 টাকা, প্রমাণ উৎপাদনের কম উৎপাদনে 80 পয়সা, প্রমাণ উৎপাদনের সমান বা বেশি উৎপাদনে 1 টাকা 20 পয়সা। এটা আমরা নির্ধারণ করেছিলাম। উদ্দীপকে ছন্টুর উৎপাদন 90 একক দেওয়া ছিল, মন্টুর দেওয়া ছিল 100 একক, পেটুকের ছিল 200 একক। গতদিন আংশিক হিসাবে আমাদের খদাগ শেষ হয়েছিল। গদাগে আমাদের মজুরি বিবরণী প্রস্তুত করতে বলেছিল। আমরা আজকে এই 3 জন শ্রমিকের মজুরি বিবরণী প্রস্তুত করব এবং সাথে সাথে মনে রাখবো, তোমাদের এই কথাটা আমি বলবো, দক্ষতা ভিত্তিক
মজুরি প্রদান কার্যক্রমে 8 কলাম আর 8 ঘর বিশিষ্ট একটি ছক আমরা তৈরি করে থাকি। আমরা জানি উপর থেকে নিচ কলাম, বাম থেকে ডাইনে সারি। কলাম বাধ্যতামূলক 8টা, সারি যতজন শ্রমিক থাকবে ততজনের জন্যে এবং বর্ণনা লেখার জন্যে কমন একটা। তাহলে আমরা দেখলাম এখানে আমাদের শ্রমিক আছে 3 জন, সারি হবে 4টি, কলাম হবে 8টি, অর্থাৎ 8 কলাম 4 সারি বিশিষ্ট একটা ছক তোমরা খাতায় প্রস্তুত করো। আর আমার কলাম এবং সারিও অনুসরণ করতে পারো, সহজ হয়ে যাবে। আমরা সব থেকে উপরে লিখব বাবুল চিপস এর মজুরি বিবরণী। আমরা সারি নিতে চেয়েছি 4টি, 2, 3, 4। কলাম করতে চেয়েছি 8টি। কলামটি আমরা প্রথমে 2 ভাগে ভাগ করে নিলাম। একে 2 ভাগ করি, একে 2 ভাগ করি, একে 2 ভাগ করি। অর্থাৎ আমরা যখন কলাম তৈরি করছি সব ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে 2 2 করে ভাগ করা, তাহলে কলাম তৈরির কাজটি সহজ হয়ে যায়। এরপরে দেখো এখানে এই একই কাজ করব, এই তাহলে কি হচ্ছে আমাদের সারি কলাম প্রস্তুত হলো। এরপরে আমরা লেখা কাজ সুসম্পন্ন করব। প্রথমে লিখব ক্রমিক নাম প্রমাণ উৎপাদন প্রকৃত উৎপাদন একক কার্যসীমা একক প্রতি মজুরি নিট মজুরি স্বাক্ষর। শ্রমিক আমাদের 3 জন আছে, 1 2 3। নামগুলো লিখে ফেলো। ছন্টু, মন্টু, পেটুক। প্রমাণ উৎপাদন আমরা আগেই দেখে নিয়েছি 100 একক। প্রকৃত উৎপাদন ছন্টু করেছিল 90 একক, মন্টু করেছিল 100 একক, 200 একক। তাহলে কার্যসীমা নিচে ঊর্ধ্বে সমান ঊর্ধ্বে।
নিচে করলে আমরা দেখেছি একক প্রতি মজুরি হবে 0.80 টাকা অর্থাৎ 80 পয়সা, সমান করলে হবে 1 টাকা 20 পয়সা, ঊর্ধ্বে করলেও হবে 1 টাকা 20 পয়সা। এখন আমরা শ্রমিকদের নিট মজুরি নির্ধারণ করব। নিট মজুরি নির্ধারণ করার ক্ষেত্রে যে বিষয়টি আমরা মনে রাখব, প্রমাণ উৎপাদনের সঙ্গে একক প্রতি মজুরি গুণ হবে না। গুণ হবে কার কার সঙ্গে? প্রকৃতর সঙ্গে একক প্রতি মজুরি। এজন্য আমরা কি করতে পারি, এখানে কলাম দিলাম আমি 1, 2, 3, 4, 5, 6, এই 7 কলাম এটি, অর্থাৎ 7 কলাম সমান সমান 4 কলাম গুণ 6 কলাম। 4 কলামে প্রকৃত উৎপাদন আছে দেখো 90 একক, 100 একক এবং 200 একক। 6 কলামে একক প্রতি মজুরি আছে নিচে 80 পয়সা, সমান 1 টাকা 20 পয়সা, ঊর্ধ্বে 1 টাকা 20 পয়সা। এগুলি যদি আমরা গুণ করি তাহলে প্রথম জনের হবে 72 টাকা, পরবর্তী জনের হবে 120 টাকা, তৃতীয় জনের হবে 240 টাকা। আর এই স্বাক্ষরের দায়িত্বটা আমরা শ্রমিকদের উপর রেখে দিলাম, আমরা স্বাক্ষর করব না। সব থেকে নিচে আমরা লিখব প্রস্তুতকারকের স্বাক্ষর। অর্থ ব্যবস্থাপকের স্বাক্ষর। ক্যাশিয়ারের স্বাক্ষর। আমাদের পূর্ণাঙ্গ মজুরি বিবরণী শেষ হলো। আমরা সমাধানটি সবাই খাতায় তুলে নিই। আমি আর দুটি বিষয় আলোচনা করব, তারপরে তোমাদের ধন্যবাদ জানাবো। সেই দুটি বিষয়ের প্রথম বিষয়টি প্রমাণ উৎপাদন, দ্বিতীয় বিষয়টি প্রকৃত উৎপাদন। এই প্রমাণ উৎপাদন এবং প্রকৃত উৎপাদনের উপর সংক্ষিপ্ত একটি আলোচনা রেখে ধন্যবাদ জানাবো। তো আমরা এখানেই বিষয়টা দেখে নিই। ক্রমিক 1 রোমান সংখ্যার 1 দিয়ে আমি লিখতে চাচ্ছি প্রমাণ উৎপাদন কি সহযোগিতা করে? উত্তর: শ্রমিকদের দক্ষতা ও একক প্রতি মজুরি হার নির্ধারণে। একক প্রতি মজুরি হার নির্ধারণে। তো প্রমাণ উৎপাদন
শ্রমিকরা কে কেমন দক্ষ এটা যেমনি নির্দেশ করে, সাথে সাথে নির্দেশ করছে তাদের একক প্রতি মজুরি কেমন হবে। 2, নিট মজুরি নির্ধারণ করার সময় একক প্রতি মজুরি কার সাথে গুণ করব। উত্তর: প্রকৃত উৎপাদনের সাথে। প্রকৃত উৎপাদনের সাথে গুণ করে আমরা নিট মজুরি নির্ধারণ করব। আমাদের খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন, একটি হচ্ছে প্রমাণ উৎপাদন কী সহযোগিতা করে, অন্যটি হচ্ছে নিট মজুরি নির্ধারণ করার সময় একক প্রতি মজুরি নির্ধারণ করার সময় বা একক প্রতি মজুরি কার সাথে গুণ করব। সেখানে উত্তর হিসাবে লেখা হচ্ছে প্রকৃত উৎপাদনের সাথে। তোমাদের জ্ঞাতার্থে আরও একটি কথা আমি বলে রাখি, যখন আমরা কার্যভিত্তিক আর দক্ষতা ভিত্তিক মজুরি বিবরণী প্রস্তুত করি, আমাদের স্বাভাবিক মজুরি হার নির্ধারণের সময় কারখানা চালুর সময় স্বাভাবিক উৎপাদন, স্বাভাবিক মজুরি এর প্রত্যেকটা বিষয় পাটিগাণিতিক নিয়মে সহজভাবে বিচার বিশ্লেষণ করে নিতে হয়। তুমি এটাকে যত সহজভাবে বিচার বিশ্লেষণ করতে পারবে, হিসাবটা নিখুঁতভাবে করতে পারবে, এই অঙ্কের সমাধান তোমার জন্যে ততটাই সহজ হবে। অর্থাৎ এখানে উদ্দীপকটি পড়ে খুবই সূক্ষ্মভাবে চিন্তা করে নিতে হয়, ঘন্টা প্রতি কত টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে, ঘন্টা প্রতি কত একক উৎপাদন করা হয়েছে, তাহলে একক প্রতি মজুরি নির্ধারণ কার্যটি বেশ খানিকটা সহজ হয়ে যায়। অর্থাৎ একক প্রতি মজুরি নির্ধারণ বলতে কি, 1 ঘন্টায় কত একক উৎপাদন করা হচ্ছে এবং সেখানে কত টাকা মজুরি প্রদান করা হচ্ছে। আলোচ্য উদ্দীপকটাই তোমরা লক্ষ্য করো। আমরা এখানে দেখেছি 1 ঘন্টায় মজুরি দেওয়া হচ্ছিল 10 টাকা, ঘন্টায় উৎপাদন করা হচ্ছিল 10টি, তাহলে প্রতি একটি উৎপাদন করার জন্য 1 টাকা মজুরি প্রদান করা হচ্ছিল। এটার উপরে ভিত্তি করে আমরা এর সমাধানটি প্রস্তুত করেছি। এখানেও তোমরা লক্ষ্য করো, যেখানে স্বাভাবিক মজুরি ছিল 1 টাকা এবং বলা ছিল প্রমাণ উৎপাদনের নিচে একজন শ্রমিক বা কর্মী 80% হারে মজুরি পাবেন, এজন্য 1 টাকার যখন আমরা 80% করেছি তখন 80 পয়সা মজুরি পেয়েছি। অন্যদিকে বলা ছিল সমান অথবা ঊর্ধ্বে কাজ করার জন্য ওই শ্রমিককে 120% হারে মজুরি প্রদান করা হবে। এজন্য আমরা কি করেছি, 1 টাকাকে যখন
120 দ্বারা গুণ করেছি, তখন 1 টাকা 20 পয়সা হারে মজুরি হয়েছে। এই সহজ বিষয়টিকে সহজভাবে বুঝে নিতে হবে। আসলে এই অঙ্ক করার উদ্দীপক বোঝা প্লাস সমাধানের লক্ষ্যে বিষয়টিকে সহজীকরণ এবং সরলীকরণ করার জন্য টিপস আমি তোমাদের দিলাম। তোমরা অনুসরণ করো, অনেক অনেক শেখো, অনেক জ্ঞান অর্জন করো, মানুষের মতো মানুষ হও। এমন কথা বলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে জানাচ্ছি গুড বাই।